আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 8 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 19। পেজ নাম্বার 19 এর বাকি অংশ। এখানে বিট আছে, দেখো। অ্যাজ ইউ লিসেন টু দ্য পোয়েম, যখন তুমি কবিতাটি শুনবে, নোটিস হাউ দিস গ্রুপস অফ ওয়ার্ডস আর প্রনাউন্সিয়েট, শব্দগুচ্ছগুলো কীভাবে উচ্চারিত হয় তুমি সেগুলো লক্ষ্য করবে। অ্যান্ড এবং কি প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস, শব্দগুলো বলবে এবং অনুশীলন করবে। এখানে আমরা 3 নম্বর পর্যন্ত কতগুলো শব্দ দেখতে পাচ্ছি, এগুলো আমরা অর্থসহ পড়বে শিক্ষার্থীরা। তাহলে চলো শিক্ষার্থীরা, এগুলো আমরা অর্থসহ দেখে নিই। প্রথমে এখানে আছে, দেখো, সিট। সিট মানে বিষ। এরপর আছে ডিপ। ডিপ মানে গভীর। এরপর স্লিপ মানে ঘুমন্ত। এরপর আছে সি, দেখা। এই শব্দগুলো হচ্ছে দীর্ঘ ইকারের মতো কি হচ্ছে, উচ্চারণ হচ্ছে। এরপর এখানে আছে, দেখো, হার্ট। হার্ট মানে শুনেছিল। এরপর এখানে আছে ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড মানে পৃথিবী বা বিশ্ব। এরপর এখানে আছে, দেখো, লেই। লেই মানে শায়িত ছিল। এরপর এখানে আছে ওয়েক। ওয়েক মানে জেগে ওঠা। এরপর এখানে আছে রেইন, বৃষ্টি। এই ধ্বনিযুক্ত উচ্চারণ, এই ধ্বনিযুক্ত উচ্চারণ, এই শব্দগুলো এই ধ্বনিযুক্ত কি হচ্ছে, উচ্চারণ হচ্ছে। তার সেক্ষেত্রে তোমরা শব্দ তুলে নোট করে নাও। এরপর এখানে সিট আছে, দেখো, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস, প্রশ্নগুলি জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে আমরা 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি। এগুলো প্রথমে জিজ্ঞেস করতে বলেছে, এরপর উত্তর দিতে বলেছে। তাহলে চলো শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো আমরা অর্থসহ পড়ে নিই। তোমরা খাতা কলম নিয়ে বসো এবং এগুলো নোট করে নাও। ওয়ার ইজ দ্য লিটল প্ল্যান্ট স্লিপিং, ছোট চারা গাছটি কোথায় ঘুমাচ্ছে? ওয়ার মানে কোথাও, লিটল প্ল্যান্ট মানে ছোট চারা গাছ, স্লিপিং মানে হচ্ছে ঘুমাচ্ছে। ওয়ার ইজ দ্য লিটল প্ল্যান্ট স্লিপিং, ছোট চারা গাছটি কোথায় ঘুমাচ্ছে? এর উত্তর আমরা লিখতে পারি, দ্য লিটল প্ল্যান্ট ইজ স্লিপিং, ছোট চারা গাছটি ঘুমাচ্ছে। কোথায় ঘুমাচ্ছে? ডিপ ইনসাইড দ্য হার্ট অফ আ সিড, একটি বীজের অভ্যন্তরে, গভীরে। তাহলে এর অর্থ হবে, দ্য লিটল প্ল্যান্ট ইজ স্লিপিং ডিপ ইনসাইড দ্য হার্ট অফ অ্যা সিড, ছোট চারা গাছটি একটি বীজের অভ্যন্তরে গভীর ঘুমে মগ্ন রয়েছে, অর্থাৎ ঘুমাচ্ছে। 2 নম্বর এখানে আছে, দেখো, হু স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট, ছোট চারা গাছটির সাথে কারা কথা বলেছিল? এর উত্তর হবে, স্পোক মানে হচ্ছে কথা বলা। দ্য সানশাইন, সূর্যের আলো। অ্যান্ড দ্য ব্রাইট, উজ্জ্বল বৃষ্টি, রেইনড্রপ, ফোঁটা। স্পোক কথা বলেছিল টু দ্য লিটল প্ল্যান্ট, টু দ্য লিটল প্ল্যান্ট ছোট চারা গাছটির সাথে। দ্য সানশাইন অ্যান্ড দ্য ব্রাইট রেইনড্রপ স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট, সূর্যের আলো এবং উজ্জ্বল বৃষ্টির ফোঁটা ছোট চারা গাছটির সাথে কথা বলেছিল। 3 নম্বর এখানে আছে, দেখো, হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য লিটল প্ল্যান্ট টু ডু, তারা ছোট চারা গাছটিকে কী করতে বলেছিল? দে ওয়ান্টেড দ্য লিটল প্ল্যান্ট টু ওয়েক আপ, তারা চারা গাছটিকে জেগে উঠতে, অ্যান্ড এবং কাম আউট, বেরিয়ে আসতে বলেছিল, টু দ্য লাইট, আলোর দিকে। দে ওয়ান্টেড দ্য লিটল প্ল্যান্ট টু ওয়েক আপ অ্যান্ড কাম আউট টু দ্য লাইট, তারা চারা গাছটিকে জেগে উঠতে এবং আলোর দিকে, বাইরের জগতে বেরিয়ে আসতে বলেছিল। এরপর 4 নাম্বার আছে এখানে, হোয়াট টু থিংস ডু প্ল্যান্টস নিড ইন অর্ডার টু গ্রো, চারা গাছ বৃদ্ধির জন্য কোন 2টি জিনিস প্রয়োজন? গ্রো মানে বৃদ্ধি, নিড মানে প্রয়োজন। এর উত্তর হবে, প্ল্যান্টস নিড সানশাইন, সূর্যের আলো প্রয়োজন, অ্যান্ড এবং ওয়াটার, রেইন ইন অর্ডার টু গ্রো, পানি প্রয়োজন টু গ্রো, বৃদ্ধির জন্য। প্ল্যান্টস নিড সানশাইন, লাইট, অ্যান্ড ওয়াটার, রেইন ইন অর্ডার টু গ্রো, বেঁচে থাকার ও বৃদ্ধির জন্য উদ্ভিদের সূর্যের আলো এবং জল বৃষ্টি প্রয়োজন। জল যে একই কথা, বৃষ্টি একই কথা শিক্ষার্থীরা, তোমরা এগুলো নোট করে নাও। 5 নম্বর এখানে আছে, হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিনস, কবিতার কোন শব্দটি দ্বারা গ্রো মানে বৃদ্ধি পাওয়া? হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিনস গ্রো, কবিতার কোন শব্দ দ্বারা গ্রো বোঝানো হয়েছে, অর্থাৎ বৃদ্ধি পাওয়া বোঝানো হয়েছে? এর উত্তর হবে, দ্য ওয়ার্ড রোজ or a sprout in the context of the poem indicates growing or coming up, কবিতায় ব্যবহৃত রোজ, উপরে ওঠা বা জেগে ওঠা শব্দটির দ্বারা এখানে চারা গাছ বৃদ্ধি পাওয়া বা গজনাকে নির্দেশ করা হয়েছে। নিশ্চয় শিক্ষার্থী তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো ভালোভাবে দেখে নিবা।
রোজ স্প্রাউট একই কথা। রোজ মানে গজানো, স্প্রাউট মানেও গজানো।